নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি ভেন্ডি আলু দিয়ে একটা সুন্দর রেসিপি। তো চলুন দেখে নিই। নিয়ে নিয়েছি 2 পিস আলু, নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত, আর নিয়েছি ওখানে অল্প লবণ পরিমাণ মতো, নিয়েছি ধনেপাতা, নিয়ে নিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো চলুন দেখে নিই। ফোড়নে কালো জিরে নিয়ে নিয়েছি অল্প। একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। পরিমাণ মতন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আজকে আমি বানাতে চলেছি ঢেঁড়স আর আলু দিয়ে পোস্ত। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কালো জিরা ফোড়ন, সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে। ভালো করে নাড়িয়ে নিয়ে লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আলু কাটাটা। 2টো আলুকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এইভাবে সকালের টিফিনে রুটি দিয়ে এই ভেন্ডি আলু খেতে বেশ ভালোই লাগে। এখানে নিয়ে নেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, অল্প নুন, সামান্য পরিমাণে নুন নিয়ে আলুটা ভালো করে নাড়িয়ে নেব। হালকা আছে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা। ভাজা হয়ে গেছে আলুটা, দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, দেখুন সেদ্ধ হয়ে গেছে আলুটা। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেন্ডি। আলুটা তুলে নেব। না তুলে নিলেও হয়, অনেকে ভেন্ডি এর মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমি তুলে নিলাম। লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দেব। এবার আমি ছেড়ে দেবো ভেন্ডিটা কেটে রেখেছিলাম। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ভেন্ডি। ওই তেলেই দিয়ে দেবো ভেন্ডিটা। ভালো করে নাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে ভেন্ডি খেয়ে দেখবেন, খুব খুব ভালো লাগে। দারুণ মজার রেসিপি। নিরামিষ দিনে ডালের সাথে ভালোই লাগে খেতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ, অল্প পরিমাণে নুন দিয়ে দিতে হবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব অল্প একটু 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খায় সেই হিসেবে দেবেন। আমি এখানে 1/2 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে ভেন্ডিটা নাড়িয়ে নিতে হবে। ভালো করে মিশে গেলে ভেন্ডিটাকেও ভাজা ভাজা করতে হবে, লাল লাল করে নিতে হবে। ভালো করে মিশিয়ে লাল লাল করে নিতে হবে। ঢেঁড়সের কাঁচা গন্ধটা না গেলে ভালো লাগে না। হালকা ভেজে নিতে হবে ভেন্ডিটা এইভাবে।
হালকা আছে করবেন, তাতে নিচটা পোড়া লাগবে না, বেশ হালকা ভাবে ভালোই ভাজা হবে। দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে নাকি। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেন্ডিটা হাফ ভাজা হয়ে গেলে লাল লাল করে হালকা লাল হতে হবে। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে ভেন্ডিটা। এরপর আমি ভিজে রাখা আলুটাকে ওই ভেন্ডির মধ্যেই ভাজা আলুটা আমি ছেড়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব ভেন্ডি আর আলু। দুটোই ভালো ভাজা ভাজা হয়েছে, লাল লাল হয়েছে, দেখুন সেদ্ধও হয়েছে। আর এটা করবেন সবসময় একদম হালকা আছে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, যেরকম আপনারা চাইলে বেশিও দিতে পারেন, ওরকম দিয়ে দেবেন। আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প দিয়ে দিলাম কালো মরিচের গুঁড়ো। কালো মরিচের গুঁড়োটা দিলে কি হয়, একটু হালকা যে ঝালটা হয় খেতে বেশ ভালো করে ভাজা ভাজা টেস্টফুল হয়। নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দেবো করা বেটে রাখা পোস্ত আর সর্ষে। এক চামচ করে 2 চামচ আমি নিয়ে পেস্ট করে রেখেছিলাম। ভালো করে নাড়াতে হবে, মিশিয়ে নিতে হবে ভালো করে। ভালো করে মিশিয়ে নিতে হবে। পাঁচ 7 মিনিটের মতন ভেন্ডি আলুটাকে কষাতে হবে হালকা আছে। ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে পরে হাফ কাপ জল আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। ভেন্ডি আলু টোটালটাই ভালোভাবে মিশে সেদ্ধটা হয়। দেখুন আমার ভেন্ডি আলু তৈরি। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।